রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডির কর্তারা এবং শহর জুড়ে ইডির মারাথন তল্লাশি। আরো একবার রেশন দুর্নীতি মামলায় ইডির কর্তারা নতুন করে আরো একবার তৎপর হয়েছে। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রেশন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। কখনো অভিযান চালাতে গিয়ে তাদেরকে হামলার মুখে পড়তে হয়েছে, আক্রান্ত হয়েছেন ইডির কর্তারা। সন্দেশখালী সরবেরিয়ার ঘটনা সবারই জানা। আরো একবার শহর জুড়ে ইডির মারাথন তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। শীতের এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু ইডির কর্তারা শহরে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে গিয়ে মূলত এই তল্লাশি অভিযানে রয়েছেন। রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডির কর্তারা, নতুন করে আরো একবার তৎপর ইডির কর্তারা। শহরে বেশ কয়েকটি জায়গায় তারা মূলত এই অভিযানে রয়েছেন। কয়েকটি টিম তারা ইতিমধ্যেই কাক ভরে আরো একবার তাদেরকে ইডি কর্তাদের বের হতে দেখা গিয়েছে। গত কয়েকদিন ধরে একই রকম ভাবে দেখা যাচ্ছে। আজ এরকম সল্টলেকের সেক্টর 5 এর কয়েকটি জায়গায় ইডির কর্তারা তারা পৌঁছানোর চেষ্টা করেছেন। রেশন দুর্নীতি মামলায় মূলত এই অভিযান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শহর জুড়ে ইডির ম্যারাথন তল্লাশি আরো একবার শুরু হচ্ছে। আরো একবার সল্টলেকের বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে। রেশন দুর্নীতি মামলায় ইডির এই অভিযান বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। টেলিফোন লাইনে রয়েছেন, আর একটু জানার চেষ্টা করব। কিন্তু রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডির কর্তারা, আমরা সরাসরি নজর রাখবো মূলত আজকে কোন কোন জায়গায় এই অভিযান চলছে। মেঘা রয়েছে আমার সঙ্গে। মেঘা, একেবারে শীতের এই কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একেবারে ইডি একটার পর একটা অভিযানে বের হচ্ছে। আজ আরো একবার ইডির কর্তারা শহর জুড়ে তল্লাশি অভিযানে রয়েছেন। কি ছবি, কোথায় রয়েছেন তারা? একেবারে দেখো, রেশন বন্ধন দুর্নীতি মামলায় ফের তৎপর হয়েছে ইডি আধিকারিকরা। আজকে মূলত চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসে ইতিমধ্যে এসে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা। সল্টলেক সেক্টর 5 এর এই যে বিল্ডিং আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, এই গ্লোবাল টাওয়ার অর্থাৎ সিটকো গ্লোবাল টাওয়ার যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর 12 তলায় তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন। যেমনটা জানা যাচ্ছে, শঙ্কর আঢ্য চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা গেছেন। তোমাকে জানিয়ে রাখবো, এই যে মামলা, এই মামলার ইনভেস্টিগেশন অফিসার তিনি যেরকম রয়েছেন সেরকম রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচ্চপদস্থ আধিকারিকরা, সঙ্গে কড়া কেন্দ্রীয় বাহিনী। একেবারে ভেতরে আমরা সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যে এসকেভি চ্যাটার্ড অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা এসেছেন। অর্থাৎ আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরছে। CASKV চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, এই অফিসেই কিন্তু মূলত শঙ্কর আঢ্যর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট তিনি কাজ করতেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছেন একেবারে গ্রাউন্ড ফ্লোরে। এবং ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ইতিমধ্যেই 12 ফ্লোরে তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। CASKV চ্যাটার্ড অ্যাকাউন্টের যে অফিস রয়েছে, অর্থাৎ শঙ্কর আঢ্যের যে চ্যাটার্ড অ্যাকাউন্ট ছিলেন, তিনি যে এই অফিসেই কর্মরত ছিলেন, এই অফিসে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে শঙ্কর আঢ্য তিনি ইডি হেফাজতে রয়েছেন। যে 14 দিনের ইডি হেফাজত রয়েছে শঙ্কর আঢ্যের, সেখান থেকেই কিন্তু একাধিকবার তাকে নিয়মিত যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান ছাড়া তিনি ব্যবসায়িকভাবে কি কোনো রকম ভাবে যুক্ত ছিলেন, ব্যবসায়িকভাবে যদি যুক্ত থেকে থাকেন তিনি কি কাজ করতেন, এবং হঠাৎ করে তার এই যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থা তিনি খুলে বসলেন, কিভাবে বৈদেশিক মুদ্রা সংস্থা তিনি খুলেছিলেন। অর্থাৎ 95টি বিদেশি মুদ্রা সংস্থার বিনিময়ের কথা উল্লেখ করেছিল তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে 6টি কিন্তু শঙ্কর আঢ্যের নিজের নামে ছিল। সেই 6টি সংস্থার মধ্যে কিন্তু চ্যাটার্ড অ্যাকাউন্টরা তারাও কাজ করে থাকতেন, এবং সেখানে শহর কলকাতার বিভিন্ন জায়গায় চ্যাটার্ড অ্যাকাউন্টরা রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউতে চ্যাটার্ড অ্যাকাউন্টের একটি অফিস রয়েছে। এর আগের দিন তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ 5ই জানুয়ারি তারা কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হলেন, এবং তারপরে শঙ্কর আঢ্যকে আরো জিজ্ঞাসাবাদের পর আজকে সল্টলেক সেক্টর 5 এর এই যে অফিস দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সঞ্জীব তুলে ধরছে, সেখানে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আবারও আমি তোমাকে জানিয়ে রাখবো, CASKV চ্যাটার্ড অ্যাকাউন্টের যে অফিস রয়েছে সেই অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। অর্থাৎ শঙ্কর আঢ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন
বিভিন্ন চ্যাটার্ড অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু স্পষ্ট, কারণ এর আগে 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল অ্যাভিনিউতে যে অফিস রয়েছে সেই অফিসে তদন্তকারী আধিকারিকরা গিয়ে উপস্থিত হয়েছে এবং আজকেও একেবারে এই রেশন বন্টন দুর্নীতি মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি সহ এবং একাধিক আধিকারিকরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং গ্রাউন্ড ফ্লোরের যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেখানে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একেবারে কড়া নিরাপত্তায় কিন্তু এই যে অফিস রয়েছে গ্লোবাল টাওয়ার, সিডকো গ্লোবাল টাওয়ার, সেই সিডকো গ্লোবাল টাওয়ারকে কিন্তু একেবারে মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সেই ছবি তুলে ধরছে, অর্থাৎ 12th ফ্লোর, সেখানে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা গিয়ে পৌঁছেছেন এবং সেখানেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র সল্টলেকের যে সেক্টর 5 সেখানে নয়, এছাড়াও 12টি বিভিন্ন জায়গায়, সল্টলেকের বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই তল্লাশি করছেন। শর্মিষ্ঠা, একেবারে মেঘা, এবং এখান থেকে একটু জানার চেষ্টা করি তুমি যে ছবিটা তুলে ধরছো, কারণ আজকের সকালের এই তৎপরতা একটা আলাদা বাড়তি গুরুত্ব তৈরি করেছে এবং সেই জায়গার দিক থেকে দেখা যাচ্ছে এই যে শঙ্করাঢ্য এতগুলো কোম্পানি, 90টি 95টি কোম্পানি ক্রিয়েট করে রেখেছে, না জানি এতগুলো অ্যাকাউন্টকে ব্যবহার করে এই কালো টাকা সাদা করার জন্য, সঙ্গে সেই টাকাকে একটা বৈদেশিক মুদ্রা রূপ দেওয়া, এই প্রচেষ্টা চালিয়ে গেছেন। এই যে এনকে চৌধুরী আরো একটি নতুন নাম সামনে এলো, এই গোটা বিষয় 12 ফ্লোরে গিয়েছেন যেমনটা বলছো তুমি, ঠিক এখান থেকে আর কি কি বিষয় সামনে আসতে পারে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো এই যে শঙ্কর আঢ্য এমনিতেই ইডি হেফাজতে তিনি রয়েছেন, সেখানে যখন প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কার্যত মুখ খুলতে চাইছেন না, অসহযোগিতা করছেন, এমনটাই সূত্র মারফত খবর। কিন্তু তারপরে শঙ্কর আঢ্যের যে অ্যাকাউন্টগুলির হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ যে 95টি সংস্থা ছিল সেই সংস্থায় যে অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, ব্যাংকের ডিটেলসও কিন্তু বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সিআরপিএফ দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কারণ এখানে অনেক অফিস রয়েছে, ফলত যারা কর্মরত, অন্যান্য অফিসে যারা চাকরি করছেন, কর্মরত রয়েছেন, তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি যেরকম দেখা হচ্ছে। অন্যদিকে তুমি যে প্রশ্নটা করছিলে সেই প্রশ্নটা বলবো যে কোটি কোটি টাকার লেনদেন, কালো টাকাকে সাদা করেছিলেন এই শঙ্কর আঢ্য এবং সেই শঙ্কর আঢ্য কাকে ব্যবহার করতো? তাদের চ্যাটার্ড অ্যাকাউন্টকে ব্যবহার করতো এবং এই চ্যাটার্ড অ্যাকাউন্ট কিন্তু শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় তার চ্যাটার্ড অ্যাকাউন্ট রয়েছে। 5ই জানুয়ারি সেন্ট্রাল অ্যাভিনিউর যে চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিস সেখানে চলে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। আজকে সল্টলেক সেক্টর 5-এর একাধিক জায়গায় তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, শুধুমাত্র তার যে সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলিতে কিভাবে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে কালো টাকাকে সাদা করতেন এই শঙ্কর আঢ্য এবং এই শঙ্কর আঢ্য কিভাবে এই যে 95টি বেনামি সংস্থা, বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থা খুলে বসেছিলেন, যার মধ্যে 6টি তার নিজস্ব ছিল। এত বড় একটা র্যাকেট তিনি কিভাবে খুলেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন এই এত বড় র্যাকেট? কারণ সাহায্য ছাড়া এই র্যাকেট তৈরি করা একেবারেই সম্ভব না। কোনো মধ্যস্থকারী ব্যক্তিরা রয়েছেন কিনা বা এই চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসে কারা কাজ করতেন, এই চ্যাটার্ড অ্যাকাউন্টের যিনি অফিস সেই চ্যাটার্ড অ্যাকাউন্ট কে, তার সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। কি সম্পর্ক রয়েছে শঙ্কর আঢ্যের সঙ্গে, কবে থেকে যোগাযোগ হয়েছিল শঙ্কর আঢ্যের সঙ্গে, একাধিক বিষয় কিন্তু আজকে জানতে চাইবে তদন্তকারী আধিকারিকরা। তার একটাই কারণ, শঙ্কর আঢ্য তিনি অসহযোগিতা করছেন, তিনি মুখ খুলছেন না। একমাত্র যে তথ্য, যে নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন 5ই জানুয়ারি, তার ভিত্তিতেই কিন্তু আজকের এই তল্লাশি। মূলত যে দিনগুলি পেরিয়ে গিয়েছে আমরা দেখেছি শঙ্কর আঢ্য তিনি ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন, সেখানে কিন্তু কার্যত এই নথিগুলো পরীক্ষা হয়েছে। এই যে সিজ করে নিয়ে যাওয়া নথিগুলো, সেই নথিগুলো পরীক্ষা করা হয়েছিল এবং সেই নথি পরীক্ষা করে সেই নথি তারা খতিয়ে দেখে কার্যত আজকের এই ম্যারাথন তল্লাশি তারা করলেন। কারণ শঙ্কর আঢ্য তিনি গোটা বিষয়টি অর্থাৎ জিজ্ঞাসাবাদে যে স্পষ্ট করে উত্তর দেওয়া, সেই উত্তর তিনি দিচ্ছেন না, ফলত তদন্তের গতিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কোথাও গিয়ে ভুল উত্তর দিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন শঙ্কর আঢ্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে তার যা যা সংস্থা রয়েছে, তার অ্যাকাউন্ট রয়েছে, তার চ্যাটার্ড অ্যাকাউন্টের তিনি ব্যবহার করেছিলেন, সেই জায়গাগুলি, সেই অফিসগুলিতেই কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং আজকের যে এই তল্লাশি, সেই তল্লাশি থেকেও কিন্তু একাধিক নথি বাজেয়াপ্ত করে নিয়ে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে যা জিজ্ঞাসাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। একটা বিষয় একটু তোমার থেকে জানার চেষ্টা করি, এই শঙ্কর আঢ্য যখন গ্রেপ্তার হলেন, সব থেকে বড় কথা প্রাক্তন
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু ঘনিষ্ঠ বলা হচ্ছে এই শঙ্কর আঢ্যকে। বনগাঁর একসময় তাপুটির নেতা, প্রাক্তন চেয়ারম্যানও বটে পুরসভার। সব থেকে বড় কথা, একাধিক বিষয় কিন্তু প্রতি মুহূর্তে একটা সামনে আসছে এবং শঙ্কর আঢ্য নিজেও জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে তিনি 100 টাকাও নেননি, কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে তার এত একাধিক প্রায় 100-র কাছাকাছি কোম্পানি, কার নামে তিনি বাড়ির অ্যাকাউন্ট খোলেননি, কোম্পানি খোলেননি। অর্থাৎ দেখা যাচ্ছে আজকের এই অভিযান ইডির ক্রমশ যেন কিছু খুঁড়তে কেউ উঠে বেরোচ্ছে শঙ্কর আঢ্য গ্রেপ্তারের পর থেকে। একেবারে দেখো, তোমাকে প্রথমেই বলবো, তিনি হয়তো বলছেন যে 100 টাকাও তিনি নেননি, কিন্তু ইডি প্রমাণ করে দিয়েছে যে 10,000 কোটি টাকার বিনিময় হয়েছে, 10,000 কোটি টাকার বাইরে কালো টাকাকে সাদা করা হয়েছে, যার মধ্যে 2700 কোটি টাকা বৈদেশিক মুদ্রার মাধ্যমে বাইরে দুবাইয়ে পাচার করা হয়েছে। এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আদালতে জানিয়েছিলেন। এবং তারপরেও তুমি যেরকম বলছিলে যে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে তিনি 100 টাকাও নেননি, তিনি যেরকম সংবাদ মাধ্যমের সামনে ভুল বলছেন, সেরকম কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন তাদেরকেও কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ফলতভাবে যে নথি তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছিল, সেই নথি খতিয়ে দেখে সেই নথি পরীক্ষা করে ফের আজকে তারা সেক্টর 5-এর যে গ্লোবাল টাওয়ার আমরা দেখলাম, সেই গ্লোবাল টাওয়ারের 12th ফ্লোর অর্থাৎ 12 নম্বর ফ্লোরে তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। সেখানে CASKV যে চার্টার্ড অ্যাকাউন্টের অফিস রয়েছে, সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে আজকের যে তল্লাশি থেকে নতুন কোনো নথি তারা উদ্ধার করবেন কিনা, এবং সেক্ষেত্রে সেটাই হয়তো গুরুত্বপূর্ণ নথি বা গুরুত্বপূর্ণ তথ্য হয়ে দাঁড়াবে এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে, সেটাই দেখার। মেঘা, একেবারে নজর রাখো সেদিকে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে সল্টলেক সেক্টর 5 থেকে, যেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সেই অফিসে ইতিমধ্যে সেখানে ইডির কর্তারা 12th ফ্লোরে সেখানে অভিযান রয়েছেন এখনো পর্যন্ত। নজর থাকবে পরবর্তীতেও। আপাতত এই পর্যন্ত।